কোনো রকম ক্যাশ আউট ছাড়াই কিভাবে আপনি বিকাশ থেকে ক্যাশ আউট করবেন বা টাকা তুলবেন। বিকাশে নতুন একটা নিয়ম চালু হয়েছে, আপনি এখন থেকে বেশ কিছু পরিমাণ টাকা কোনো রকম ক্যাশ আউট চার্জ বাদেই বিকাশ থেকে ক্যাশ আউট করতে পারবেন। তো তার জন্য একটা প্রক্রিয়া আপনাকে অনুসরণ করতে হবে। সো অবশ্যই রিকোয়েস্ট করবো আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য, আদারওয়াইজ অনেকের কাছে কনফিউশন থেকে যেতে পারে। তো চলুন কথা না বাড়িয়ে দেখিয়ে দিচ্ছি কিভাবে ক্যাশ আউট চার্জ ছাড়াই বিকাশ থেকে টাকা উত্তোলন করবেন। অলরাইট, ফার্স্টে আপনি বিকাশ অ্যাপের মধ্যে চলে আসবেন। আমি অলরেডি বিকাশ অ্যাপের মধ্যে আছি। তো আমরা এখান থেকে ক্যাশ আউটে ক্লিক করব। দেন এখান থেকে আপনি এজেন্টের নাম্বারটা বসাতে পারেন, অথবা এজেন্টের যে কিউআর কোডটা থাকে সেটা স্ক্যান করতে পারেন, অথবা প্রিয় নাম্বার থাকলে সেটা অ্যাড করতে পারেন। সো আমি এখানে এজেন্টের নাম্বারটা পেস্ট করে দিচ্ছি, যেহেতু আমার কাছে কিউআর কোডটা আপাতত নাই। সো এজেন্ট নাম্বার দেওয়া হয়ে গেলে এখানে আপনাকে অ্যামাউন্ট দিতে হবে, আপনি কত টাকা ক্যাশ আউট করবেন। এক্সাম্পল, আমি যদি এখানে 1000 টাকা ক্যাশ আউট করতে যাই, তাহলে আমার নর্মালি খরচ হচ্ছে 18 টাকা 50 পয়সা করে, 18 টাকা 50 পয়সা করে খরচ হওয়ার কথা। বাট আমি একটা ট্রিক্স অ্যাপ্লাই করব, তাহলে আমার 1 টাকাও খরচ হবে না। এই যে কুপন অথবা প্রোমো কোড দেখতে পাচ্ছেন, এইখানে একটা ক্লিক করলে দেখতে পারবেন আপনার কাছে যদি কোনো কুপন কোড বা প্রোমো কোড থাকে সেটা এখানে শো করবে। এবং দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যাশ আউট একটা কুপন পেয়েছি, যেটা কিনা 185 টাকা ক্যাশ আউট পর্যন্ত আমি করতে পারবো। অর্থাৎ ধরেন আমি যদি 11 থেকে 12,000 টাকা ক্যাশ আউট করি, তাহলে মোটামুটি 185 টাকা মতো খরচ হচ্ছে। তার মানে আমি কিন্তু 11 থেকে 12,000 টাকা ক্যাশ আউট করতে পারবো। এই কুপন কোডটা ইউজ করে আমার কিন্তু 1 টাকাও ক্যাশ আউট চার্জ খরচ হবে না। এখানে আমি 185 টাকা ডিসকাউন্ট পেয়ে যাব। তো যাই হোক, আপনারা চেক করে নেবেন আপনাদের ক্যাশ আউটে এখানে কোনো কুপন কোড আছে কিনা। আর কুপন কোড কিভাবে চেক করবেন সেটা একটু পরে আমি দেখাচ্ছি। সো আমি এখানে কুপন কোডটা দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই হয়ে গেছে, পাশে বাতিল লেখা আসছে, মানে আমার অ্যাপ্লাই হয়ে গেছে। এবার আমি যদি এখান থেকে নেক্সট এর মধ্যে ক্লিক করি, তাহলে দেখতে পারবেন আমার এখানে 1 টাকাও কিন্তু চার্জ পড়বে না। এই যে কোনো চার্জ প্রযোজ্য না। অর্থাৎ যে 18 টাকা 50 পয়সা 1000 টাকা উত্তোলন করতে আমার দেওয়ার কথা ছিল চার্জ হিসাবে, সেটা কিন্তু দেওয়া লাগতেছে না। সো আমি যদি এখানে 12,000 টাকা ক্যাশ আউট করি, তাহলেও কিন্তু আমার 1 টাকাও চার্জ লাগবে না, কারণ আমি 185 টাকা ক্যাশ আউট চার্জ কুপন পেয়েছি। সো যাই হোক, এবার বিকাশের পিন নাম্বারটা দিয়ে যদি আপনি এখান থেকে ক্যাশ আউট করতে ট্যাপ করে ধরে রাখুন, তাহলে আপনার ক্যাশ আউটটা হয়ে যাবে। আমার এখানে দেখতে পাচ্ছেন টাকার পরিমাণও 1000 টাকা, অ্যান্ড সর্বমোট চার্জ বাদ দিয়ে আমার আলটিমেট অ্যামাউন্ট কিন্তু 1000 টাকায় আসছে। অর্থাৎ আমার কিন্তু 1 টাকাও ক্যাশ আউট চার্জ লাগতেছে না। তো যাই হোক, আমি এখান থেকে এখন ক্যাশ আউটটা করতেছি না, কারণ আপাতত আমি বাসায় রয়েছি, এখন ক্যাশ আউট করে লাভ নাই। তো যাই হোক, আপনি এইভাবে এই কুপন কোড দিয়ে ক্যাশ আউট করতে পারবেন। আমি যেমন 185 টাকা পেয়েছি, আপনি এর বেশিও পেতে পারেন, 500 টাকা 400 টাকা 100 টাকাও পেতে পারেন। এটা আসলে ভ্যারি করে বিকাশ ইউজার টু ইউজারের মধ্যে। আপনি কতটা বিকাশ অ্যাকাউন্ট ইউজ করেন, কতটা ব্যবহার করেন, তার উপরে ডিপেন্ড করে এই কোডগুলা কিন্তু বিকাশ আপনাকে প্রোভাইড করবে। তো চলুন আপনাকে দেখাই এখন যে এই প্রোমো কোড বা কুপন কোড আপনি পেয়েছেন কিনা সেটা কিভাবে চেক করবেন। তো চেক করার জন্য প্রথমে হোম পেজে এসে নিচের দিকে কুপন নামে একটা অপশন দেখতে পারবেন। এইখানে ক্লিক করলেই আপনার বিকাশ থেকে পাওয়া সব কোড এখানে শো করবে। আমার এখানে দেখতে পাচ্ছেন 2টা কুপন কোড রয়েছে, একটা ক্যাশ আউট আর একটা পেমেন্ট। এখান থেকে আপনি দেখে নিবেন এটা কোনো কোড আসছে কিনা বা কুপন কোড আসছে কিনা। এটা নাও আসতে পারে, আবার আসতেও পারে। এটা আসলে ডিপেন্ড করে আপনি বিকাশ অ্যাকাউন্ট কতটা ইউজ করেন, কতটা ডে টু ডে লাইফে ব্যবহার করেন, তার উপর ডিপেন্ড করেই কিন্তু বিকাশ আপনাকে কুপন কোড বা প্রোমো কোড দিয়ে থাকে। আমি পেয়েছি, আপনি নাও পেতে পারেন, বা আমার থেকেও বেশি অ্যামাউন্টের কুপন আপনি পেতেও পারেন। সো একটু চেক করে নিবেন। আর যে প্রসেসটা দেখালাম, এই প্রসেসের মাধ্যমে অর্থাৎ কুপন অ্যাপ্লাই করলে ক্যাশ আউটে আপনার 1 টাকাও খরচ হবে না। সো আশা করি সম্পূর্ণ বিষয়টা বোঝাতে পারছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।